গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এতদিন যে এসছি, এত সুন্দর জিনিসটা দেখতে পাইনি, আজকে কপালে ছিল তাই দেখতে পেলাম। তো ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে পুরো পরিষ্কার বুঝতে পারছি। আর পুরো পাহাড়টা মেঘ হয়ে গেছে, মানে অসাধারণ দৃশ্য। আর প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা, সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছেই। আবার মেঘ করতে শুরু করে দিল। বা ক্যামেরা তো আসছে কিন্তু গো, এটা অনুপমার ফোনটাতে হেভি চলে আসছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 15টা নাকি গো, না 9টা। আর আমরা হোটেল থেকে বেরিয়ে যাবো। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আমরা সব রেডি নাকি? তুমি রেডি? চলো আমরা সবাই রেডি। আর পুরো পাহাড় আকাশে ঢাকা। এবার আমরা বেরোবো। দেখি আজকে কোথায় ঘোরা হয়। বাইরের ওয়েদার আজকে দারুণ। তো জানলা দিয়ে এখন মেঘ হচ্ছে। ইমা বলতে দেখো সত্যি টিন। আর আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। চেক আউট আছে। এই হচ্ছে বাইরের ভিউটা। এই যে আমরা রেডি হচ্ছি, আর এই টাকা পয়সা গুনছে। প্রচুর টাকা খালি হয়ে গেছে, কিছু করার নাই। বেটা কি করছো? বাবা ডাকছে। আমরা চলে এসেছি একটা ছোট্ট হোটেলে জল খাবার খেতে। আমার বেটু তখন ঘুমাচ্ছিল। আমরা এসেছিলাম কিন্তু ভুলে গেছি। অসাধারণ জায়গাটা, বৃষ্টি শুরু হয়ে গেছে। मेरे घोड़े टिक 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 टिक। चिनी चिनी এইদিকে বেটা, চল मेरे घोड़े टिक टिक टिक। বৌদি কেমন এক্সপিরিয়েন্স আজকে ওয়েদার সম্বন্ধে কি বলতে চাও? মিনা হয়ে গেছে সৌরিমা মিনা। এই 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 কেন বলো তো? খাবে বলে ওরকম করছে। দেখো পরিস্থিতিটা একবার দেখো। পাউরুটি দিও না, ডিমটা একটু দিতে পারো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 1:35। আর আমরা এখন আছি রা বাংলায়। তো ওরা সবাই গেল দেখতে, আমি গেলাম না। আমাকে বলছিল যে চলো যাবে তো, কিন্তু ব্যাপারটা আমি যে মানে খুব খারাপ লাগছে। এত সুন্দর জায়গায় এসে আমি নামতে পারলাম না। ও বলছিল যে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে নেবো চলো। প্রথম কথা চিনি ঘুমাচ্ছে, আর সেকেন্ড কথা প্রচণ্ড কুয়াশা বাইরে। বৃষ্টি পড়েনি কিন্তু কুয়াশাটা প্রচণ্ড। তো বাচ্চার যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়, সেই জন্য আমি আর নামলাম না। আমি চিনিকে নিয়ে ভেতরে বসে আছি, ও এখন ঘুমাচ্ছে। ওরা সব গেল, বললাম যাও তোমরা ঘুরে এসো, অসুবিধা নেই, কি আর করা যায়। তো আমি এখন বসে আছি। আর আমরা আজকে এখান থেকে যাব হচ্ছে এরপরে নামচিটা দেখব। তো তারপর একদম ডাইরেক্ট এনজেপি থেকে আজকে রাত্রে আমাদের ওই 11:40 ট্রেন আছে। তো বসে আছি, ঠান্ডা প্রচণ্ড লাগছে, চিনি ঘুমাচ্ছে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চিনি চিনি বেটা এদিকে। তো এই হচ্ছে রা বাংলার বুদ্ধ মন্দিরটা।
তো দেখো সেদিনকের ওয়েদারটা কি অসাধারণ অপূর্ব ছিল। আর যতটা দেখে মনে হচ্ছে যে ঠান্ডা, অতটা কিন্তু ঠান্ডা লাগছিল না। তবে ছোটদের ক্ষেত্রে ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল, কিন্তু আমাদের বড়দের জন্য তাও ওয়েদারটা ঠিকই ছিল। তো এই হালকা পাতলা একটা সোয়েটার টাইপের টপ পরেছিলাম, তাতেই ঠিকঠাক পেরিয়ে যাচ্ছিলো। তো মানে দারুণ ওয়েদার ছিল। ঢোকার সময় হেঁটে ঢুকেছিলাম, আর বেরোবার সময় যখন বেরোচ্ছি তখন বৃষ্টি পড়ছিল। তো ক্যামেরাটা তখন অন করা হয়নি। আর তখন আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, তো আমাদের গোটা জায়গাটাই ঘোরা হয়ে গেছিলো। তো এখানে কিছু রিলস বানালাম, ফটো তুললাম, আর তারপরে যাচ্ছি মন্দিরটার দিকে। তো মানে জায়গাটা তো অসাধারণ, বুদ্ধ পার্ক হচ্ছে এটা একটা। তো সিঁড়িগুলো টপকে আমরা ওপরে যাব মন্দিরটা দেখতে। মন্দিরটা খুবই সুন্দর, মানে বাইরেটা যতটা না সুন্দর, ভেতরটা তার থেকে আরও অসাধারণ। মনে হচ্ছে পুরো স্বর্গে চলে এসেছি। যেহেতু ক্যামেরাটা অ্যালাউড নয়, তাই তোমাদের ভেতরটা শেয়ার করতে পারিনি আমি। আর চলো সিঁড়িগুলো টপকে ওপরে যাই, এখানটাতে তো পৌঁছাতেই হবে। জল আছে, পুরাটাতে জল আছে। এই হচ্ছে বুদ্ধা মন্দির। কুয়াশার জন্য ঢাকা বুদ্ধদেবের মন্দিরটা। এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা এখানে খেতে দাঁড়িয়েছি এই চলো তো তখন ঘুরে আসি। খাবারটা বানাতে এখন লেট আছে, তো এখানে কিছু ঘোরার প্লেস আছে, ঘুরে আসি। আমি আবার উপরে উঠে 100 টাকা দিয়ে তাহলে তো আমাকে নিয়েই যাবে একবারে। তোমার খাবারটা মোমো চাউমিন কিন্তু খাবো না, ইডলি বা ধোসা যদি কিছু পাও তাহলে কিনে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরটা বুঝতে পারলে কোনটা বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যাই, কোনটা একটু যাই। যাবে না? চলো চলো তাহলে যাই। এটা পুরীটা না? তো এখন বাজে হচ্ছে রাত 10টা। সেই 4:30টার সময় গাড়িতে চেপেছি, এতক্ষণে আমরা এনজেপিতে নামলাম। নেমে ওই যেখান থেকে প্যাকেজ করেছিলাম, এটা তাদের অফিস, ওখানে ব্যাগগুলো রাখা হলো, দিয়ে একটা রুম মানে নেওয়া হচ্ছে আর কি। ট্রেনটা আমাদের লেট আছে 2-2.5 ঘন্টা মতন। তো সেই রুমে আমরা বাচ্চা কাচ্চাগুলোকে ঘুম পাড়াবো, নিজেরা একটু রেস্ট নেবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন আপাতত আগে হোটেল রুমের ব্যবস্থাটা করে কিছু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া বলতে ভাত, ওখানের খাবার আমার একদম পছন্দ হয়নি আমাদের আর কি, তো যার জন্য আমাদের ভাতও খাওয়া হয়নি। মানে একদমই ভাত হলো সে এত চালের ভাত, সেই জন্য ভাত খেতে হবে। তো চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো, পরে কথা বলছি। চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বললাম যে যখন বললাম তখন আমরা একটা হোটেল নিয়েছিলাম এখানে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম আর হোটেলে গেলাম, তো মানে ওই রুমটাতে গেলাম আর কি। তো ফোনে একদম চার্জ ছিল না, ওই জন্য তোমাদের সাথে আর কিছু সেরকম দেখাতে পারিনি, ফোনটা চার্জ দেওয়া ছিল। তো এখন যে টাইমটা তোমরা দেখছো, এখন প্রায় বাজছে হচ্ছে ওই 1:15-20 এরকম। তো আমাদের ট্রেনটা অনেক লেট ছিল, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে আমরা লাগেজ নিয়ে এবারে চললাম হচ্ছে ট্রেন ধরার উদ্দেশ্যে। তা আমাদের ঘোরার এইবারের মতন জার্নিটা এখানেই শেষ হলো। তো আমরা এনজেপিকে টাটা বাই বাই করে দিয়ে এবারে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো, খুবই ভালো লাগলো, বন্ধুরা সাথে ছিল। বন্ধুদের সাথে তো ঘোরার একটা আনন্দই আলাদা। এই যে একবার স্টেশনটা দেখে নিলাম লাস্টবারের মতন, আবার কবে আসবো জানি না, যেহেতু বরফ দেখার ইচ্ছেটা রয়েই গেল। বাচ্চা নিয়ে তো যেতে পারলাম না, কেউই দেখতে পাইনি, তো আবার হয়তো কখনো চলে আসবো। যাই হোক, চলো তাহলে এবারে ভিডিওটা আমি শেষ করব। এই যে আমার হাজব্যান্ডও বাই বলে দিল। তো তারপরে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে আইসক্রিম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঘোরার ভিডিও শেষ, কাল থেকে আবার ডেলি ভ্লগ আসবে। তাহলে চলো, টাটা।